আলাইকুম সবাইকে। দিস ইজ মি জাকাজর অর্থ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফাইনালি নিয়ে চলে আসলাম আমার বার্থডের ব্লগ। 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কী করলাম থাকছে এই ব্লগে। তখন প্রায় 7:30 বাজে। হঠাৎ করেই তুহিন আমাকে বলছিল যে ইরা তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাব, বললো যে বসুন্ধরায় যাব, আজকে তোমার বার্থডে গিফট দিব। তো সেই ক্ষেত্রে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ প্রায় 1 বছর ধরে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে বার্থডেতে কিছু একটা প্ল্যান করছে, বাট কী করছে সেটা আমি জানি না। বাট আমি অনেকবারই জিজ্ঞেস করেছি, বাট সে কোনোভাবেই বলেনি। কিন্তু তারপরে সেনজিতে বসে সে বারবার একজনকে ফোন দিয়ে বলছিল যে ভাই আর কিছুক্ষণ লাগবে, রাস্তা অনেক জ্যাম, আমি চলে আসছি। যেহেতু বসুন্ধরা অফ টাইম ছিল 8:30 থেকে 9টা পর্যন্ত, আমাদের যেতে যেতে প্রায় 9:30 প্লাস হয়ে গেছে। তো এসে দেখি প্রায় অনেকটাই বন্ধ হয়ে গেছে। আর তুহিন আমাকে বলছিল যে একটু তাড়াতাড়ি করো। তো আমিও খুব এক্সাইটেড নিয়ে যাচ্ছি যে আসলে কী হতে যাচ্ছে। আমি আসলে অনেকবার জিজ্ঞেস করেছি কী দিবা বলো, বাট ও বলতেছিল যে একটু পরে তো দেখতে পারবা। তো ফাইনালি সে আমাকে একটা ফোনের দোকান নিয়ে আসলো। আর এখানে আসার পর আসলে আমি ভিডিও করার অবস্থায় ছিলাম না। আমি বারবার বলতেছিলাম চলো বাসায় চলে যাই। ও বলতেছিল না, এখান থেকে তোমার 15 সিরিজের যেটা ভাল লাগে, প্রো ম্যাক্স যেটা ভাল লাগে তুমি ওইটাই নাও, টাকার কথা তোমার চিন্তা করা লাগবে না। আমি বলতেছিলাম যে না, আমার কিছু লাগবে না, চলো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো। আসলে এই মোমেন্টটা আমার টোটালি হাত পা কাঁপছিল। আমি আসলে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিল আমার সাথে। তো আমি ওকে বলছিলাম যে চলো আমরা পরে কিনবো, পরে বাসায় গিয়ে কথা বলি, বাট ও না। যেহেতু আমি জানতাম না যে আমার আইফোন কেনা হবে, তো সেক্ষেত্রে আমার ফোন কেনার আগেই আমার 15টা পছন্দ ছিল, তো আমি 15টাই নিই। কিন্তু ও আমাকে অনেকবার বলছে যে প্রো ম্যাক্সের নিতে, বাট যে আমি আমার কান্না ধরে রাখতে পারি না, অবশ্যই খুশির কান্না। কারণ অনেক খারাপ সময় পার করে আসছি, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তো ফাইনালি আমি 15টা নিয়েছি। 15টা আমার খুব পছন্দের একটা ফোন ছিল, পিঙ্ক কালার, তাই। তো দেখেন সব কিছু অলরেডি বন্ধ হয়ে গেছে আর আমরা যাচ্ছি। তো আমাকে বারবার জিজ্ঞেস করছে এরা তুমি অনেক খুশি তো? পরে আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। অনেক রাত হওয়ার কারণে কেকের দোকান সব বন্ধ ছিল, একটা খোলা পেয়েছি, ওইটাতে আবার কেক ছিল না। তো আমরা পেস্ট্রি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। পেস্ট্রি কেটে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এই যে মানুষটাকে দেখছেন, সে আমার থেকে বেশি খুশি, সবসময় চেষ্টা করে আমি কিভাবে ভালো থাকবো, কি করলে আমি খুশি থাকবো। আলহামদুলিল্লাহ। 13 তারিখ সকালবেলা আমার প্রত্যেকটা বার্থডেতে তুহিন আমাকে কোনো ধরনের কাজ করতে দেয় না, ও করে, আমাকে সবসময় স্পেশাল ফিল করায়। আর এই হচ্ছে আমার বার্থডে আউটফিট। আসলে ড্রেসটা অনেক আগেরই নেওয়া, বাট পরা হয়নি, কিন্তু ফোনের সাথে ম্যাচিং হয়ে গেছে আসলে। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, সে মাশাল্লাহ আমার বেস্ট ফ্রেন্ড, আমার সোলমেট, আমার লাইফ লাইন সব কিছু। সবাই মাশাল্লাহ বলবেন। তো আমরা একটা কেক নিয়ে নিলাম এখান থেকে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এখন আমরা চলে যাচ্ছি রমনাতে। রমনাতে আমরা কিছু ফটোশ্যুট করব। স্পেসিফিক কোনো জায়গা ঠিক করে নিই, ভাবছি যেখানে যেতে ইচ্ছে করবে সেখানে চলে যাব, যা করতে ইচ্ছে করবে তাই করব। তো আমরা চলে আসছি রমনাতে, আর এখানে হাঁটছিলাম আর বলছিলাম যে আমরা এখানে ফটোশ্যুট করব। আর ওয়েদারটা জাস্ট দেখার মতো ছিল, কি সুন্দর আকাশ মেঘলা, আবার হালকা রোদও আছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, আর খুব বাতাসও ছিল। আর এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে না মাসাল্লাহ? নিজেকে নিজে মাসাল্লাহ বলার মধ্যে কিন্তু একটা অন্যরকম কনফিডেন্স পাওয়া যায়। নিজেকে নিজের কাছে যদি সুন্দর না লাগে, তাহলে অন্যকের কাছে কিভাবে সুন্দর লাগবে? এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন বাই দ্য ওয়ে। আর এই যে আমরা দুইজন সে মাসাল্লাহ। তো আমরা দুজনে যে ফটোশ্যুটের প্রস্তুতি নিচ্ছিলাম, আর এই যে পেছনে সে হচ্ছে আমার একান্তই পার্সোনাল ফটোগ্রাফার। আর তুহিন আমাকে ভিডিও করে দিচ্ছিল, মানে প্রস্তুতি নিচ্ছিল আর কি। তো এখানে আমি অনেকগুলো রিলস শ্যুট নিয়েছি, ভিডিও করেছি, অনেক অনেক ছবি তুলেছি। তারপর মনে হলো যে আমাদের এখন কেক কাটা উচিত, তো আমরা এখানে বসেই কেক কাটলাম দুজন। আসলে আমরা আমাদের স্পেশাল ডেতে দুজন সেলিব্রেশন করতে সব থেকে বেশি পছন্দ করি, নিজেদের মতো সময় কাটাতে, ঘুরতে। আমাদের প্রত্যেকটি স্পেশাল ডে আমরা দুজনেই সেলিব্রেশন করি, অনেক মজা করি আলহামদুলিল্লাহ। তো কেক কেটে আমি তুহিনকে খাওয়াই দিচ্ছিলাম, আর তুহিনও আমাকে খাওয়াই দিচ্ছিল। সব মিলিয়ে দিনটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর দেখেন এই যে সে বসে বসে কেক খাচ্ছিল। ফাইনালি সে ফোনটা আমাকে দিচ্ছে। 12 তারিখ কেনা হলেও সে আমাকে 12 তারিখে দেয় নাই, 13 তারিখে দিয়েছে। কারণ 13 তারিখে বসুন্ধরা বন্ধ থাকার কারণেই 12 তারিখে কেনা হয়েছিল। তো আমি অনেক খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ, লাইফের বেস্ট গিফট
তো এখন আমি আনবক্সিং ভিডিও করব। আই এম সো এক্সাইটেড। আসলে ব্যাপারটা হয়েছে যে 13 তারিখ মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে বসুন্ধরা বন্ধ থাকে, যার কারণে সে এক প্রকার বাধ্য হয়ে আমাকে 12 তারিখে কিনে দিয়েছে, না হলে আবার 14 তারিখ হয়ে যেত। তো সে আমাকে কিন্তু 12 তারিখে দেয়নি, 13 তারিখে আমাকে ফোনটা দিয়েছে। আর এই যে আমি আনবক্সিং করছি, আসলে এই খুশি আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার লাইফের বেস্ট গিফট। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বার্থডেতে এত সুন্দর করে উইশ করার জন্য, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। তো এখানে আমি আরও ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, আর এখানে দুজনে একটু টাইম স্পেন্ড করছিলাম। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে একটি সুন্দর ফুল, ফুল দেখলে আমার কাছে মনে হয় যে আমার এটা নিতেই হবে। কত সুন্দর সুন্দর ফুল। তো ফাইনালি আমরা চলে আসছি তালতলাতে, আর এখানে একটা রেস্টুরেন্টে চলে গেছি। এখানে এসে দেখেছি আনফর্চুনেটলি এখানেও পিঙ্ক পিঙ্ক, মানে একটু ম্যাচিং হয়ে গেছে। রেস্টুরেন্টটা একদমই নিরিবিলি ছিল। তারপর এখানে ডেকোরেশন সব কিছু মিলে ওভারঅল ভালো ছিল। আর এখানে একটা দোলনা ছিল, এটা তো আমার খুব ভালো লাগছে। তো এখানে আমি একটু ভিডিও বানাই নিচ্ছিলাম। আর এই যে আমরা, তো এখান থেকে আমরা একটা ফুড অর্ডার করেছি, তো আমাদের ফুড চলে আসছে। আমরা একটা সেট মেনু নিয়েছিলাম, এখানে এটাই বেস্ট ছিল। তো হুটহাট প্ল্যান সবসময় অনেক বেশি ভালো হয়। এই ছিল আমাদের আজকের ব্লগ, বার্থডে ব্লগ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।